হযরত লুকমানের তিনটা গুণের কারণে এত সম্মানিত হইলেন। বুকটি সরাইতেন যিনি, কালো মানুষটা চুটগুলা মোটা মোটা, কিন্তু আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এমন দামি হইছে যদিও নবীরা, কিন্তু আল্লাহ তার ব্যাপারে একটা সূরা নাজিল করে দিলেন। সূরার নাম হলো সূরাতুল লুকমান। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর সত্যবাদী হইছে, হযরত লুকমানের তিনটা গুণের কারণে এত সম্মানিত হইলেন। হযরত লুকমানের উপর আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে, সূরাতুল লুকমান। তো লুকমান এত দামি হইল কেন জানেন? হযরত লুকমান ছোটবেলা বকরি চড়াইতো। কি চড়াইতো? ছোটবেলা বকরি চড়াইতো। লোকটা ছিল কালো। লোকটা কি ছিল? লোকটা ছিল কালো, কিন্তু রাসূলের কাছে ছিল, আল্লাহর কাছে ছিল অনেক ভালো। সুবহানাল্লাহ কইতেন না? কালো মানুষ ছিল, টুটগুলা মোটা মোটা ছিল, বকরি চড়াইতো। একদিন তার মালিক তাকে বললেন, এ লুকমান, তুমি আগামীকাল একটা বকরি জবাই কইরা বকরির থেকে 2 টুকরা গোশত নিয়ে আইবা, উৎকৃষ্ট গোশত, ভালো গোশত। সুবহানাল্লাহ না? ভালো 2 টুকরা গোশত নিয়ে আসবে। হযরত লুকমান তার মালিকের কথা শুনে বকরি জবাই কইরা 2 টুকরা গোশত নিয়ে আসছে। মালিক কি বলছে? 2 টুকরা গোশত আনবা, ভালো গোশত। কারণ আপনি যদি, আপনার আব্বা যদি আপনারা বলে যে বাবা তুমি গরুর গোশত নিয়ে আসবা, একবারে ভালো গোশত, তো আপনি কি গোশত আনবেন? পায়ের গোশত আনবেন না হাতের গোশত আনবেন? রানের গোশত নিয়ে, মানে সিনার গোশত নিয়ে। কোন গোশত আনবেন? সিনার গোশত নিয়ে আসবেন। সিনার গোশত না, মজা বেশি সিনার গোশত নিয়ে আসবেন। হযরত লুকমান 2 টুকরা গোশত আনছে। কয় টুকরা? 2 টুকরা গোশত আনছে। সেই 2 টুকরা গোশত, কোন 2 টুকরা গোশত আনলেন? এক টুকরা গোশত আনছে জিহ্বার গোশত, আরেক টুকরা গোশত আনছে হৃৎপিণ্ডের গোশত। বুঝেননি? এক টুকরা গোশত আনছে হৃৎপিণ্ডের গোশত, আরেক টুকরা গোশত আনছে জিহ্বার গোশত। মালিক বলে, আমি 2 টুকরা গোশত আনছি, একটা হলো হৃৎপিণ্ডের গোশত আর একটা হলো জিহ্বার গোশত। মালিক বলল, যাও আগামীকাল আবার একটা বকরি জবাই করে আরো 2 টুকরা গোশত আনবা। এই গোশতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গোশত যেটা, একবারে বাজে গোশতটা দিয়ে আসবে। হযরত লুকমান পরের দিন আবার বকরি জবাই করবে। বকরি জবাই করে 2 টুকরা গোশত নিয়ে আসছে। আবার সেই জিহ্বার গোশত আর বিয়ের গোশত নিয়ে আসছে, হৃৎপিণ্ডের গোশত নিয়ে আসছে। মালিক ডাক দেখো, লুকমান তোমার আমি অনেক জ্ঞানী মনে করতাম, তোমারে বললাম সবচেয়ে ভালো 2 টুকরা গোশত আনতা, তুমি আল্লাহর জিহ্বার গোশত আর হৃৎপিণ্ডের গোশত বললাম খারাপ গোশত আনবা, তাও আল্লাহ তুমি জিহ্বার গোশত আর হৃৎপিণ্ডের গোশত। এটা কি? হযরত লুকমান সেদিন বলেছিলেন, মালিক প্রতিটা মানুষের দেহের মধ্যে, পরির মধ্যে 2 টুকরা গোশত হলো দামি। এক টুকরা গোশতের নাম হলো জিহ্বার গোশত, আর এক টুকরা গোশতের নাম হলো হৃৎপিণ্ডের গোশত। যেই মানুষের জিহ্বা ভালো, যেই মানুষের রূহ ভালো, ওই মানুষের বডি ভালো। আর যেই মানুষের রূহ ভালো না, যেই মানুষের জিহ্বা ভালো না, এই মানুষ কোনোদিন ভালো মানুষ হতে পারে না। সুরে কোন কথা ঠিক কিনা? সাসার উত্তরটা চালাইতাম, এই দিকে আর যাইতাম চাই না। উনি আমার প্রশ্ন করছে, এখন মজলিসের মধ্যে প্রশ্ন করছে, লুকমান হাকিম বকরি চড়াইতো, উনি একদিন চেয়ারের মধ্যে বসে হাজার হাজার মানুষকে নসিহত করতেছে। কি করতেছে? হাজার হাজার মানুষকে নসিহত করতেছে। হঠাৎ করে একটা লোক মধ্যখান থেকে একবার দাঁড়া, আবার বসে। লুকমান হাকিম ডাক দিয়ে বলে, তুমি কেন দাঁড়াও? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর সাহস পাই না আপনাকে প্রশ্নটা করার জন্য। উনি তো সাহস করে প্রশ্ন করে লাইছে আমারে।
হুজুর সাহস পাই না আপনাকে প্রশ্নটা করার জন্য, কিন্তু আমার খুব মন চাচ্ছে আপনাকে একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন তুমি বলো? আপনার মতো একটা লোক আমি যখন ছোট ছিলাম আমি বুকটি ছড়াইতাম, আপনার মতো একটা লোক আমার সাথে এমন ওই কালো জিব্বাগুলা মোটা আমার সাথে বুকটি ছড়াইতো, আমি বারবার আপনাকে প্রশ্নটা করতাম আপনি কি সেই লোকটা কিনা? সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বুঝবেন, হযরত লুকমান কিন্তু সেই সময় তার প্রতি রাগ করে নাই। কি করে নাই? আমি তার প্রতি রাগ করব? উনি বুঝে না বক্তা যখন আলোচনা করে তখন বক্তার সামনে কোনো প্রশ্ন করা যায় না। কিন্তু লুকমান হাকিম তখন রাগ করে নাই। কথাগুলো ভালো করে বুঝবেন। লুকমান হাকিম রাগ করে নাই, রাগ না করে তাকে হিকমতের সাথে বলে দিলেন। কি বলে দিলেন? হ্যাঁ, তুমি যে বুকটির চরণ লোকটা তুমি ছোটবেলা দেখেছিলা, আমি সেই লুকমান। আমার এই চেহারা তুমি দেখেছিলা, আমার ঠোঁটগুলা কালো দেখছিলা, আমার চেহারাটা কালো দেখছিলা, আমি সেই লুকমান, তোমার সাথে আমি বুকটি সরাইতাম। সুবহানাল্লাহ কর না? এই লোকটা আবার প্রশ্ন করলেন, সেই লোকটা আবার প্রশ্ন করলেন, তাহলে আপনি এত জ্ঞানের অধিকারী হইলেন কেন? এত সম্মানের অধিকারী হইলেন কেমনে? এত সম্মানের অধিকারী আপনি কিভাবে হইলেন? হযরত লুকমান ডাক দেয়া বলে, আমার মনে হয় আমার আল্লাহ তিনটা গুণের কারণে আমার এই সম্মানের অধিকারী বানাইছে। কয়টা গুণের কারণে? আরেকটু জোরে কোন কয়টা? তিনটা গুণের কারণে মনে হয় আমার আল্লাহ আমাকে সম্মানিত বানাইছে। এক নাম্বার, আনিশকুরুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে যা দেয় তার উপর আমি শুকর আদায় করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে যা দেয় তার উপর আমি শুকর আদায় করি। আমি শুকরগুজারি বান্দা, আমি আল্লাহর শুকরগুজারি বান্দা, আমি আল্লাহর আমানতদারি বান্দা, আমি সত্যবাদী, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর সত্যবাদী হইছে, হযরত লুকমানের তিনটা গুণের কারণে এত সম্মানিত হইলেন। বুকটি সরাইতেন যিনি, কালো মানুষটা, চুটগুলা মোটা মোটা, কিন্তু আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এমন দামি হইছে যদিও নবীরা, কিন্তু আল্লাহ তার ব্যাপারে একটা সূরা নাজিল করে দিলেন। সূরার নাম হলো সূরাতুল লুকমান। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই তিনটা গুণের অধিকারী ছিলেন লুকমান। একটা গুণ ছিল উনি সত্যবাদী। আবু বকরের নাম ছিল আবু বকর, সিদ্দিক নামটা দিছে কারা? আমার নবী। এখন আমি যদি বলি এখানে কাউকে সিদ্দিক পাওয়া যাবে কি? আমি যদি বলি এখানে কাহার নাম সিদ্দিক যাওয়া যাবে কি, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই? একটা লোককে এখানে হাত উঠাইতে পারবেন জন্মের পর থেকে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই? তা তুলেন তুলি কে আছেন? একটা লোক পাওয়া যায় না, তাহলে বোঝা গেল আবু বকরের মতো লোক এখানে নাই। আরে উমর, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। उमर ছিলেন নেই পরাণ বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা ছিল উমর। এই উমরের কাছে কোনো স্বজন প্রীতি ছিল না, উমরের কাছে কোনো খাতির ছিল না।
ছেলে নাকি বাতিজা নাকি ভাই নাকি নিজের বংশধর এইগুলো দেখে নাই। অপরাধ করেছো, অপরাধের শাস্তি ভোগ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? তুমি উলামা লীগ করো নাকি উলামা দল করো সেইটা দেখার বিষয় না, তুমি কি হকের উপরে আছো কিনা সেইটা দেখার বিষয়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা?